জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এক রাত্রে আমি পরিভ্রমণ করিয়েছিলাম। এর ভিতরে নবীকে 3টি দেশ ঘোরানো হয়েছিল। খুব সংক্ষেপ করে বলি, প্রথম কাবার চাতওয়াল থেকে জান্নাত উপগ্রহ চেপে একটা বার লাফ দিল 4 পা তুলে ডানা মেলে, যার নাম ছিল বোরাক। মাথার দিকটা দেখতে ছিল গাধার মতো, পিছনের দিকটা দেখতে ছিল খচ্চরের মতো। জঙ্গলে ঘোড়া আর গাধার মিলনে যে পশুর আবিষ্কার হয় এর খচ্চর বলা হয়। খচ্চর নাও ঘোড়া নাও গাধা। এই খচ্চরের মতো পিছনটা দেখতে ছিল, সামনের পোর্শনটা গাধার মতো দেখতে ছিল। পয়গম্বর বলছেন তার গায়ে 2খানা লম্বা ডানা ছিল। দুনিয়ার কোন ঘোড়া গাধার গায়ে ডানা আছে? নাই। জান্নাতি পশুর গায়ে রয়েছে ডানা। পয়গম্বর বলছেন ওই গাধার পিঠে যখন চাপলাম 4 পা তুলে ডানা মেলে একবার লাফ দিল, একে লাফে উত্তর দিকে 600 কিলোমিটার চলে গিয়েছিল। একটা লাফ দিল কাবার চাতওয়াল থেকে, ডানা মেলে যখন লাফ দিল একে লাফে 600 কিলোমিটার চলে গেল। জিবরিল আমিন ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল। আমি ডেকে বললাম, জিবরিল আমি কি এত তাড়াতাড়ি আল্লাহর কাছে এসে গেছি নাকি? আপনি আমাকে নিয়ে যাচ্ছেন মাহবুদের সঙ্গে দেখা করানোর জন্য। পৃথিবীর মানুষ যাতে অবিশ্বাস না করে আমি মোহাম্মদ জন্ম থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত 63 বছর জিন্দেগিতে একটা বার কোনো দিন মিথ্যা কথা বলিনি। নারায়ে তাকবীর। আমি জীবনে একটা বার কোনোদিন মিথ্যা কথা বলিনি। মক্কা শত্রুরা তাই আমার নামে 2টি সার্টিফিকেট দিয়েছিল। একটির নাম হলো আল আমিন, একটির নাম হলো আস-সাদিক। মোহাম্মদ হলো বিশ্বাসী, সৎ, এবং মোহাম্মদ হলো সত্যবাদী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মোহাম্মদ মিথ্যা কথা বলতে কোনোদিন জানে না। সেই নবী বলছেন, আমাকে নিয়ে যখন জিবরিল আমিন গাড়ি চাপিয়ে রাতের বেলা একটি দেশে গাড়ি হল করালো, আমি ডেকে বললাম আল্লাহর কাছে গিয়ে এসে গেছে নাকি? জিবরিল বলেন, লা ইয়া কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা ভাই মোহাম্মদ, আপনি এখনো পৃথিবীর জমিন ছাড়া হননি। আল্লাহর সঙ্গে দিদার করতে গেলে 7 আকাশ পাড়ি দিতে হবে। পৃথিবীর মানুষ পৃথিবীতে আছেন। নবী বললেন, গাড়ি কেন তাহলে হল করা হলো? আমি আল্লাহ দেখার জন্য তো পাগল পারা হয়ে গেছি, যে আল্লাহকে খুশি করতে যে মক্কার মানুষের কাছে একটানা 13 বছর ধরে মার খেয়েছি। কতদিন? 13 বছর ধরে একটানা মার খেয়েছি। অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন সহ্য করেছি। আমার সান্ত্বনা দেওয়ার কেউ নাই, দুঃখ দেখার কেউ নাই। আমি মোহাম্মদ রাসূলুল্লাহ, আমার পাশে দাঁড়ানোর কেউ নাই। আল্লাহ আজ আমাকে ডেকেছেন জীবনের দুঃখ মোচনের জন্য। এজন্য আমি আজ আনন্দে আত্মহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন গাড়ি দাঁড় করানো হলো? জিবরিল বলেন, পয়গম্বর আল্লাহর হুকুম ছাড়া আমরা কোনো কাজ করি না। ও মালায়েকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ যখন যেটা বলেন আমরা তখন সেই কাজটা করার জন্য পাগল পারা হয়ে যাই। আল্লাহর হুকুমের খেলাফ আমরা করি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ এখানে গাড়ি হল করতে বলেছেন, এই জন্য আমি বাধ্য হয়ে গাড়ি হল করেছি। নবী বললেন, রাতের বেলা এখানে কেন গাড়ি হল করে দেরি করছো? আমি মাহবুদের দেখবো, কলিজা ঠান্ডা করব, আল্লাহর সঙ্গে গল্প গুজব করব, একটু তাড়াতাড়ি আমার মাহবুদের কাছে নিয়ে চলো। জিবরিল বললেন, পয়গম্বর এই বুরাকের পিঠ থেকে, গাড়ির পিঠ থেকে একটুখানি নিচে নেমে দাঁড়ান। নিচে নেমে দাঁড়ালে আমার পক্ষে তথ্য দিতে সুবিধা হবে। নবী বললেন, আবার নামতে হবে গাড়ি থেকে। জিবরিল বললেন, নাম। পয়গম্বর বুরাকের পিঠ থেকে যেই জমিনে নেমে দাঁড়ালেন, জিবরিল আমিন বলছেন, পয়গম্বর বেয়াদবি নেবেন না। কোন জায়গায় বুরাকের পিঠ থেকে নেমে দাঁড়িয়েছেন, জায়গাটা কি আপনি চেনেন? নবী বলছেন, রাতের বেলা কিছুই তো দেখতে পাই না, এই জায়গা কি করে চিনবো বলো? জিবরিল বলছেন, এই জায়গাটা হলো ইয়াসরিবের দেশের একটি জায়গা। এই জায়গাটি হলো ইয়াসরিবের দেশের একটি জায়গা। নবী বলছেন, এটা কি সেই ইয়াসরিব যে ইয়াসরিব ছিল আমার নানার বাড়ির দেশ?
এটা কি সেই ইয়াসরিব? জিবরিল বলেন নাম ইয়া কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ও মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা ভাই মুহাম্মদ, এটা আপনার নানার বাড়ির দেশ। নবী বলছেন এই দেশে কেন তুমি গাড়ি হল করলে? এই জিবরিল 6 বছর বয়সে মায়ের সঙ্গে উম্মে আইমানের সঙ্গে মক্কা নগরী থেকে কম বেশি 600 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পাড়ি দিয়ে বাবার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম। বাবার কবরের ধারে দাঁড়িয়ে মনের দুঃখ জানাতে জানাতে আমার মা জননী বাবার কবরের পাশে আষাঢ় খেয়ে পড়ে গিয়েছিল। মাকে ধরাধরি করে উঠাতে যেয়ে দেখলাম মার পৃথিবীতে নাই। জনম জনম মাও বিদায় নিয়ে নিল। একদল পথিক ব্যবসায়ীদের দিয়ে বাবার কবরের পাশে জমিনের মাঠে করে মাকে দাফন করে এতিম হয়ে কাঁদতে কাঁদতে 550 কিলোমিটারের মতো রাস্তা আমি মক্কা নগরীতে ফিরে এসেছিলাম। সেই 6 বছর বয়সে বাপ মা হারে এতিম হয়ে মক্কায় ফিরে এসেছি। বর্তমানে আমার বয়স এখন 53, মাঝখানে 47টা বছর চলে গেছে। মনের দুঃখে এই দেশে আমি আসি না, পা দিই না, কারণ এই দেশে আসলে আমার মনে দুঃখ লাগবে, ব্যথা লাগবে, মায়ের কথা স্মরণ হবে, বাবার কথা মনে পড়বে। কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসাবো, আমার চোখের পানি মোছনের কেউ থাকবে না। এই জন্য আমি 47টা বছর এই দেশে আসি না। আজ আনন্দের রাতে, খুশির রাতে সেই দেশের জমিনে কেন আপনি নিয়ে এসেছেন? জিবরিল বলে পয়গম্বর আল্লাহর হুকুম হয়েছে, এই জন্য বাধ্য হয়ে আমি এনে গাড়ি হল করেছি। নবী বললেন তুমি কি বলতে চাইছো বলো। বলে যে জায়গায় দাঁড়িয়েছেন বোরাকের পিঠ থেকে নেমে জায়গাটা একটু ভালো করে দেখে নিন। আগামী জিন্দেগি আল্লাহর সঙ্গে দিদার করে ফিরে আসার পর মক্কার মানুষের হাতে আল্লাহ আপনাকে আর মার খাওয়াবে না, অত্যাচার উৎপীড়ন নির্যাতন আল্লাহর সহ্য করাবে না। আল্লাহ মাতৃভূমি থেকে হিজরত করে এই দেশে আসতে বলবেন। আর এই যেখানে দাঁড়িয়ে রয়েছেন এইখানে আপনার বাকি জিন্দেগি কাল কাটবে একটা বসত ঘর বানিয়ে। যেখানে দাঁড়িয়ে রয়েছেন এই জায়গাটা একটা বসত ঘর হবে, আর ঘরের মালিক হবে আপনার মোহাব্বতের সাহাবী আবু বকর সিদ্দিকের কন্যা, যার নাম হলো হযরতে মা আয়েশা। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। এইখানে একটা ঘর তৈরি হবে বাকি জিন্দেগি মরণের দিন পর্যন্ত বসবাসের জন্য। এখানে স্বস্তি পাবেন, শান্তি পাবেন, মারধর খেতে হবে না, গালিগালাজ শুনতে হবে না, বাজে বাজে মন্তব্য আর মক্কাবাসীদের কাছে শুনতে হবে না। হিজরত করে আপনি চলে আসবেন এখানে, আর এখানে একটা বসত ঘর বানানো হবে। ঘরের মালিক হবে আপনার আবু বকর সিদ্দিকের কন্যা হযরত মা আয়েশা। সে হবে আপনার স্ত্রী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলে জিবরিলে কি তথ্য তুমি দিচ্ছ? এই তো কিছুদিন হলো, 3 বছরের মতো হলো আমার প্রাণপ্রিয়া বিবি আরব কান্ট্রির বিশ্ব সুন্দরী হযরত খাদিজাকে আমি মক্কার জান্নাতুল মুআল্লার পাহাড়ের কিনারায় দাফন করে দিয়ে তার মাথার পাশে দাঁড়িয়ে আমি পণ করেছি, ওয়াদা করেছি জীবন আর বিয়ে করব না, কোনো নারীকে সংসার জীবনে নিয়ে আসবো না, কোনো নারীকে নিয়ে সুখভোগ করব না। কারণ কোনো নারীকে বিয়ে করে সংসার করলে যদি সুখের সংসার হয় খাদিজা কষ্ট পাবে কবরের ভিতরে। তাকে নিয়ে 25 বছর সংসার করতে যে আমাকে 8 দিন পর্যন্ত খাদিজাকে অনাহারা রাখতে হয়েছে। 8 দিন পর্যন্ত খাদিজাকে আমি অনাহারা রেখেছি। সেই খাদিজা কষ্ট পাবে কবরে, এই জন্য আমি তার কবরের মাথার পাশে দাঁড়িয়ে ওয়াদা করেছি, পণ করেছি জীবন আর বিয়ে করব না, বিয়ের পিড়িতে বসবো না। জিবরিল আমিন বললেন পয়গম্বর আপনি চিন্তা করেছেন বাকি জিন্দেগি বিয়ে করবেন না, কিন্তু আল্লাহ আপনার তকদির লিপিবদ্ধ করেছেন এখন আপনার বিয়ে হবে 12টি। কটি? আপনি আর বিয়ে করবেন না চিন্তা ভাবনা নিয়েছেন। স্ত্রীকে কবরস্থ করে 3 বছর অবিবাহিত রয়েছেন। আপনি 50 বছর বয়সে আপনার স্ত্রী খাদিজাকে কবরস্থ করেছেন। দেখতে দেখতে এখন আপনার বয়স 53। 3 বছর বিয়ে করেন না, কিন্তু আল্লাহর সঙ্গে দিদার করে মেরাজ করে ফিরে আসার পর আপনার এখনো বিয়ে হবে 12টি। নবী বলছেন কি তত্ত্ব দিচ্ছে? হযরত জিবরিল আমিন বলছেন আমি স্ত্রীর নামও বলে দিতে পারি। কারবার নাম হবে আয়েশা, কারবার নাম হবে হাফসা, কারবার নাম হবে উম্মে সালমা, কারবার নাম হবে উম্মে হাবিবা, কারবার নাম হবে জয়নাব বিনতে জাহাশ, কারবার নাম হবে জয়নাব বিনতে খুজাইমা, কারবার নাম হবে সাউদা, কারবার নাম হবে সুফিয়া, কারবার নাম হবে মাইমুনা, কারবার নাম হবে জওয়ারিয়া, কারবার নাম হবে মারিয়া। এরা সব আপনার বিবি হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
নবী বলছেন তাহলে যেখানে দাঁড়িয়েছি এই জায়গাটা আমার বিবির ঘর হবে। জিবরিল বলছে আনন্দের রাতে জায়গাটা দেখে নেন, বাকি জিন্দেগি যতদিন বাঁচবেন এইখানে ঘর হবে আর আপনার বিবির সেবা আপনি পেতে থাকবেন মরণের দিন পর্যন্ত। নবী বললেন ঘর যখন হবে এখানে ঘরের জায়গাটা একটু দেখে নেই রাতের বেলা। যতটা পারলেন দেখলেন। জিবরিল আমিনকে বললেন এবার গাড়ি চাপাও, নিয়ে চলো মাবুদের কাছে। জিবরিল বললেন পয়গম্বর কিছু মনে নেবেন না, আর একটা প্রশ্ন আপনার কাছে করব। নবী বলছেন মা সাআলাকা ইয়া কি রুহুল আমিন, আল্লাহর ফেরেশতা জিবরিল আর কি প্রশ্ন করতে চাইছো? জিবরিল বলছেন পয়গম্বর আপনার মরণ কোন জায়গায় হবে জায়গাটা কি আপনি জানেন? নবী বলছেন বেঁচে আছি এই পর্যন্ত, কোথায় কোন জায়গায় মরণ হবে আমি সে জায়গা তত্ত্ব কেমন ভাবে দেব? জিবরিল বললেন যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটা ভালো করে দেখে নিন, এইখানে আপনার মরণ হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা নবীর মতো আমরা যদি এইরকম জায়গার নাম জানতে পারতাম মরণ হবে এই জায়গায়, জীবনে যেতাম সেখানে, এই যেতাম। যদি বিজ্ঞান বলে দিত মরণ হবে হসপিটালের বেডে, যত কঠিন রোগ হোক হাসপাতালে ভর্তি হতাম। যত কঠিন রোগ হয় হোক হাসপাতালে ভর্তি হবে না, হলি মরণ হবে, যাব না হাসপাতাল। বিজ্ঞান যদি বলে দেয় মরণ হবে পানিতে ডুবে, জীবনে কোনদিন আর নদী পার হতাম কখন নৌকা ডুবি হয়ে মরবো তার ঠিক নাই। পৃথিবীর বিজ্ঞানীরা যদি বলে দেয় তোমার মরণ হবে গাছের ডাল ভেঙে তলায় পড়ে, জীবনে গাছ তলায় আর যেতাম, ডাল কখন ভাঙবে তার ঠিক ঠিকানা নাই। যদি বিজ্ঞানীরা বলে দেয় তোমার মরণ হবে পানিতে ডুবে, দুই দিকে পানি মাঝখানে ভেড়ি, জীবন ওই ভেড়ি দিয়েও কি যেতাম। যদি বিজ্ঞানীরা বলে দিত মরণ হবে গাড়ির চাকার তলায় পিষ্টে হয়ে, রাস্তায় আর উঠতাম জীবনে, ধান খান দিয়ে হেঁটে হেঁটে আমার বাড়ি যেতাম, শ্বশুর বাড়ি যেতাম, রাস্তায় উঠবো না, কখন চাকা খুলে ঘাড়ে আসবে তার ঠিক নাই। আল্লাহ নবী জেনে নিলেন মরণ হবে এই জায়গায়, পয়গম্বর যখন জেনে নিলেন আল্লাহ নবী বললেন মরণের জায়গা কে না দেখতে চায়, রাতের বেলা যতটা পারি জায়গাটা দেখে নি। জায়গাটা দেখে নেওয়ার পরে জিবরিল আমিন বললেন পয়গম্বর বেয়াদবি নেবেন না, আমার জন্য প্রশ্ন করা সাজে না, কিন্তু আল্লাহ তথ্য দিয়েছেন আজকের রাতে আনন্দের রাতে আপনাকে জানানোর জন্য, এই জন্য বাধ্য হয়ে আপনার কাছে জিজ্ঞাসাবাদ করছি। 3 নম্বরে আর একটা প্রশ্ন আপনার কাছে করব। নবী বলছেন মা সাআলাকা ইয়া কি রুহুল আমিন, কি প্রশ্ন করতে চাইছো? জিবরিল বললেন পয়গম্বর মানুষের মরণ হয় এক জায়গায়, আল্লাহ লাশকে উঠিয়ে নিয়ে কাঁধে করে নিয়ে কবর দেওয়া হয় আর এক জায়গায়, ঠিক না ভুল? যে যেখানে মরে সেখানে কি কবর হয় নাকি? সেখানে কবর হয় না, কয়েকজন ব্যক্তির কবর যেখানে মরেছে সেখানে হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের কলকাতার মানিকতলার জমিনে আল্লাহর একজন প্রেমিক বান্দা কবরস্থ হয়ে রয়েছে, যার নাম সুফি ফতে আলী ঐসি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের ফুরফুরার পীর সাহেব কেবলার পীর সাহেব ছিলেন, যার নাম সুফি ফতে আলী ঐসি। উনি শাগরেদদের ডেকে বললেন বাবারা নবীর জীবনের শেষ সুন্নত আমি আদায় করতে চাই, নবী যেখানে মরেছেন সেখানে কবরস্থ হয়েছেন, এই নবীর সুন্নত আমি আদায় করে দুনিয়া থেকে বিদায় হতে চাই, আমার মরণ যেখানে হবে সেখানে দাফন করে দিও। বলে হুজুর মরণ যদি ছাদের মাথায় হয়, মরণ যদি রাস্তায় হয় সেখানে কি লোকজন যাওয়া বন্ধ করে কবর দেওয়া যাবে? বলে বাবার আল্লাহ আমার তকদিরে যেটা রেখেছে সেটা হবে, তবে বলে যাচ্ছে আমাকে যেন অন্যত্র সরিয়ে কবর দিও না। আল্লাহর কি করুণা বোঝার সাধ্য মানুষের নাই। সুফি ফতে আলী ঐসির মরণ হলো কলকাতার আচার্য প্রফুল্ল চন্দ্র রোড, যার নাম হলো এপিসি রোড। শিয়ালদা থেকে শ্যামবাজার ওই পাঁচমাথা ঘোড়ার মাথা যে মেন রোডটি মানিকতলা হয়ে চলে গেছে কলকাতা শ্যামবাজার, শ্যামবাজার পাঁচমাথা ঘোড়ার মাথা আছে না, শিয়ালদা থেকে এই মেন রোড, এই রোডটার নাম হলো আচার্য প্রফুল্ল চন্দ্র রোড। এই রোডের উপরে আল্লাহর মহান ওলি সুফি ফতে আলী ঐসির ইন্তেকাল হয়ে গেল। রাস্তা পূর্ব পশ্চিমের রাস্তা, আড়াআড়ি শুয়ে রয়েছেন, দুই দিকে গাড়ি এসে দাঁড়িয়ে গেছে। লালবাজার থেকে ইংরেজ পুলিশের এসে বলে ফকির মরে গেছে, গাড়ি যেতে পারছে না, ও ফকিরের আপনজন যারা লাশ উঠাও। বলে আমরা পারবো না, কারণ হুজুর আমাদের নিষেধ করেছে যেখানে মরবো সেখানে কবর দিস। ওরা বলে তাহলে লাশ আমাদের সরাতে হবে। বলে হ্যাঁ। ইংরেজ পুলিশেরা লাশ ধরে সরায় রাস্তা ক্লিয়ারের জন্য। রাস্তার মাটি বলছে আমরা হুজুরের পিঠের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেলাম।
জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এরা ছিল পাক্কা মুমিন, যাদের ইমানে কোনো খাত ছিল না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লাশ ধরে উঠায়, মাটির সঙ্গে জড়িয়ে রয়েছে ডেন্ড্রাইট অ্যারোডাইট আঠার মতো। মাটি বলে আমাকেও তুলে নিয়ে যাও। মাটি উঠানো কি সম্ভব? ওরা বলল লালবাজার থেকে কেরেন মেশিন আন। কেরেন মেশিন এনে শিকল পায়ে জড়িয়ে দে, আর ফকিরের মই টানা মতো রাস্তার উপর দিয়ে টেনে নিয়ে বাবুঘাটের গঙ্গায় ভাসিয়ে দে। কেরেন মেশিনের শিকল পায়ে বাঁধা হলো, ইঞ্জিন স্টার্ট দিয়ে রাস্তা দিয়ে মই টানা মতো বাসুই দেওয়া মতো নিয়ে যাবে। কিন্তু যেই মেশিনই বাদিয়ে দেওয়া হলো, গাড়ি স্টার্ট দেয়, গাড়ি তার স্টার্ট হয় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বলে কিসে কি হলো? বলে তেলের লাইনে বোধহয় কোথাও ময়লা জমে গেছে, এজন্য স্টার্ট বন্ধ হয়ে যায়। বলে ফকিরের পায়ের থেকে শিকল খোল, যেই পায়ের শিকল খোলে স্টার্ট আবার এমনি এমনি হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইংরেজ পুলিশেরা বলে ও ফকিরের অনুসারীরা, ব্যাপার কি বলো? বলে আমাদের হুজুর বলে গেছেন যেখানে মরণ হবে সেখানে কবর দিস। হুজুর রাস্তার উপরে মরেছে, এই জন্য আমরা রাস্তার উপরে কবর দিতে দিতে দ্বন্দ্ব করছি। সরকার তো মেনে নেবে না, ইংরেজ সরকার মেনে নেবে না, এই জন্য আমরা দ্বিধা দ্বন্দ্বে হয়ে দাঁড়িয়ে রয়েছি। ফটুইলাম দুর্গে খবর দেয়া হলো ইংরেজ সরকারের কাছে। তখন দেশ পরিচালনা করত কলকাতার ফটুইলাম দুর্গ থেকে। কলকাতা রাজধানী তখন হয়নি, রাইটার্স বিল্ডিং তখন হয়নি। ফটুইলাম দুর্গ থেকে দেশ পরিচালনা হতো। বড় লাটের কাছে খবর দেয়া হলো এক ফকির ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। কেরেন মেশিনে শিকল পায়ে বেঁধে দেয়, স্টার্ট দিলে গাড়ি বন্ধ হয়, শিকল খুলে দিলে আবার স্টার্ট হয়ে যায়। ব্যাপার কি বুঝি না। ইংরেজ বড় লাট বলল ও ফকির সাধারণ ফকির নয়, ও ফকির হলো জাত ফকির। কি ফকির? ও ফকির হলো জাত ফকির। কিছু ফকির আছে মানুষের কাছে হাত পাতে কিছু অর্থের জন্য, এ ফকির জীবনে মানুষের কাছে হাত পাতে না। ফকিরের কিছু প্রয়োজন হলে হাত পাতে আল্লাহর কাছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উনি ওনার সাগরেদদের ড্রেনের ভিতরে হাত চালিয়ে দিয়ে জান্নাতে আঙ্গুর ফল পর্যন্ত খাইয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। ইংরেজ বড় লাট বলল ফকির যেখানে ঘুমিয়েছে ওইখানে ফকিরকে কবর দাও, প্রয়োজনে দূর থেকে রাস্তা টার্নিং করে ঘুরিয়ে দিয়ে দেব। ফকিরের সঙ্গে বেয়াদবি করো না, তাহলে আমাদের দেশ পরিচালনা করা বিপদ ঘটে যাবে। কারণ ফকিরদের সুদোয়া বদদোয়া দুটো স্রষ্টা শুনে থাকেন, সে মতো আমাদের বিপদ ঘটে যাবে। মাঝে মাঝে যখন রাস্তার ব্রিজ ভেঙে যায়, দূর থেকে টার্নিং দিয়ে নতুন ব্রিজ করে রাস্তায় জোড়া হয়, ওই রকম দূর থেকে টার্নিং করে রাস্তা ঘুরিয়ে দেয়া হলো। প্রায় 2 থেকে 3 রশি দূরে হুজুরের কবর, রাস্তার দূর দিয়ে ঘুরিয়ে দেয়া হলো। বলে গাড়ি চলবে, হরেন দেবে, গাড়ির আওয়াজ হবে, হুজুরের কবরে ঘুমাতে কষ্ট হবে, একটু দূর থেকে টার্নিং কর। আর আমাদের মাঝে মাঝে শিয়ালে টানে, বন বিড়ালে টানে, কুকুর আমাদের হাত পা টেনে টেনে খায়। ঠিক না ভুল? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বললেন এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এই জায়গাটায় আপনার কবর হবে, জায়গাটা ভালো করে দেখে নিন। মরণ হবে এখানে, কবর হবে এখানে, এটা হবে আপনার বিবি আয়েশার ঘর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, সংক্ষেপ আলোচনা, সংক্ষেপ কথা। আল্লাহর পয়গম্বরকে ওখান থেকে আবার গাড়ি চাবানো হলো, বোরাক চাবানো হলো। বোরাক ডানা মেলে উঠতে শুরু করে দিয়ে দিল ইয়াসরিবের দেশ থেকে, একেবারে উড়ে এক লাফে চলে গেল মাদায়েনের দেশে। কোন দেশ? মাদায়েন। মাদায়েন মিশরের পাশে একটি দেশ, দেশটির নাম মাদায়েন। সেই দেশে নিয়ে গাড়ি হল করা হলো। হল করা হলো যেখানে, সেখানে আছে একটি পাহাড়, পাহাড়টির নাম হলো কোহে তুর। জিবরিল আমিন বললেন এই পাহাড়টা দেখে নিন, এখানে পয়গম্বর মুসা নবী আল্লাহর সঙ্গে ওই খেজুর গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টেলিফোন করত। মুসা নবী যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলতেন, সেটা হলো একটা খেজুর গাছ। খেজুর গাছ বর্তমান 4500 বছর বয়স হয়েছে, গাছটা এখনো জিন্দা রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার
হজ্জ হয়ে যাবেন মক্কা শরীফে গেলে। জেদ্দা থেকে হাজিরা যখন কাবা শরীফে তপ করতে আসে, মক্কার একটা এরিয়া আছে হেরেমের এরিয়া, হেরেমের এরিয়া চতুর্দিকে গোল করে ঘেরা আছে, সেখানে চেকপোস্ট আছে, কোনো বিধর্মীদের ঢোকার পারমিশন নাই। জেদ্দা থেকে মক্কায় ঢুকতে হেরেমের এরিয়ার শেষে দুইখানা পাথর এইভাবে লাগানো রয়েছে। হাজী সাহেব যখন জেদ্দা থেকে আসে, দুইখানা পাথর রাস্তার দুই দিক থেকে এইভাবে রিয়াল কাট করে লাগানো রয়েছে। দূর থেকে দেখলে মনে হয় কোনো ব্যক্তি বোধহয় রিয়াল কাটে কোরআন রেখে রেখে পড়ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই দুইখানা পাথর যিনি সেট করেছিলেন রাস্তার উপরে, ইনি ছিলেন পয়গম্বর ইব্রাহিম নবী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। চারখানা গাড়ি ভিতর দিয়ে আপ ডাউন করবে, এতটা ডিস্টেন্স করে দুখানা পাথর লাগিয়েছে। চারখানা গাড়ি ভিতর থেকে আপ ডাউন করবে, এতটা দূর থেকে ডিস্টেন্স করে পাথর লাগিয়েছে। ওই পাথরের বাম সাইডে এখনো গেলে দেখতে পাবেন, ওই রিয়ালের বাম সাইডে এখনো গেলে দেখতে পাবেন 12 থেকে 13টি খেজুর গাছ এখনো দাঁড়িয়ে রয়েছে। এই খেজুর গাছের দানা রোপণ করেছিলেন যিনি, তিনি ছিলেন পয়গম্বর আদম সফিউল্লাহ আলাইহিস সালাম। জান্নাতি খেজুরের দানা রোপণ করেছিলেন ওখানে। গাছ হয়ে গেল, গাছ হয়ে গেল, গাছগুলো একই মেকারে দাঁড়িয়ে রয়েছে, কোনো বাড়া কমা হয় না, তবে গাছে কোনো ফল হয় না, গাছগুলো এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। মক্কার জান্নাতুল মুআল্লার কবরস্থানে গেলে দেখতে পাবেন একটা গাছ রয়েছে টোটাল কবরস্থানের ভিতরে। গাছটির নাম হলো কুল গাছ। কি গাছ? কুল গাছ। কুল গাছ আমি 2002-তে যে কুল গাছ দেখলাম, 2007-এ যেয়ে সে একই কুল গাছ দেখলাম, 2011-এ যে দেখলাম একই কুল গাছ, গাছের কোনো পরিবর্তন নাই। এই কুল গাছের পাতা দিয়ে হযরতে মা খাদিজার কবরটা সূর্যের রৌদ্রে ছায়া করে রাখে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলে, খাদিজা 25 বছর আমার নবীর সেবা করেছো, বিপদে পাশে দাঁড়িয়েছো, সান্ত্বনা দিয়েছো, দাওয়াই মলম দিয়েছো, আমার নবীকে দিনের কাজে রাস্তায় পার করার দায়িত্ব নিয়েছো, 8 দিন পর্যন্ত না খেয়ে অনাহারা থেকেছো, স্বামীর বিরুদ্ধে কোনো মন্তব্য করো নাই। কবরে যে কিয়ামত পর্যন্ত তোমার কবরে আমি আল্লাহ সূর্যের রৌদ্র দেব পছন্দ করি না। আল্লাহ নিজের তরফ থেকে একটা কুল গাছ বানিয়ে রেখেছেন তার কবরের মাথার কাছে। এই কুল গাছ পাতা লম্বা করে ছায়া দিয়ে রেখেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে মুসা নবীর টেলিফোন মেশিন খেজুর গাছ দেখানো হলো, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেন। গাছটা এখনো জিন্দা, তবে ফোন করার কোনো লোক পৃথিবীতে নাই। মেশিন কুড অফ কমপ্লিট, মেশিন সেইভাবে তাজা, গাছ জিন্দা, কিন্তু মুসা নবীর মতো আল্লাহর সঙ্গে কথা বলার লোক পৃথিবীতে আর কেউ নাই। মুসা নবী গাছতলায় দাঁড়িয়ে বলতে, হ্যালো ওহে আমার আল্লাহ, এই সমস্যায় পড়েছি, সমাধান কি হবে? আল্লাহ বলে, গাছের গায়ে কান লাগিয়ে তাকে রিসিভার করে আমি উত্তর দিয়ে দিচ্ছি। আরশ কুরসি থেকে আল্লাহ উত্তর দেয়, হাওয়ার মাধ্যম দিয়ে কথা এসে খেজুর গাছের পাতায় ধরে নেয়। আর মুসা নবী গাছের গায়ে কান লাগিয়ে রাখে, রিসিভার করে, আর খেজুর গাছের পাতায় কথা ধরে নিয়ে গাছের ভিতর দিয়ে মুসা নবীর কানে কথা পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা নবীর টেলিফোন মেশিন দেখানোর পর আবার গাড়ি চাপানো হলো। ওই একই রাতের বেলা পয়গম্বরকে গাড়ি চাপিয়ে নিয়ে যাওয়া হলো প্যালেস্টাইনের জেরুজালেমে। কোথায় বললাম? প্যালেস্টাইনের জেরুজালেম। সেখানে একটা পুরানো মসজিদ রয়েছে, যে মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম বললাম? বাইতুল মুকাদ্দাস। 1967 সাল থেকে নিয়ে বর্তমান 2021, এই দীর্ঘ লম্বা দিন ইহুদিরা মুসলমানদের কাছ থেকে নবীর আদায় করা নামাজ পড়া মসজিদটা ইহুদিরা জোর করে মুসলমানদের কাছ থেকে কেড়ে নিয়ে দখল করে রেখে দিয়েছে। মুসলমানদের ওই মসজিদের নামাজ পড়তে দেয় না। ইহুদিরা মসজিদে মদ ঢেলে বসে বসে পান করছে, মসজিদে শূকর বেঁধে লালন পালন করছে, মুসলমানদের ঢুকতে দেয় না। প্যালেস্টাইনের মুসলমানেরা, জেরুজালেমের মুসলমানেরা আল্লাহর কাছে হাত তুলে শুধু কাঁদছে, কিন্তু আল্লাহর দরবারে দোয়া কবুল হচ্ছে না, কারণ ইমানের ঘাটতি হয়ে গেছে মুসলমানদের। তাই এখনো পর্যন্ত মুসলমানরা মসজিদ ফেরত পায় নাই। সপ্তাহে একটা দিন, জুমার দিন মুসলমানদের নামাজ পড়তে দেয়া হতো, সেটাও পর্যন্ত বন্ধ করে দিয়েছে ইহুদিরা। এই মসজিদে পয়গম্বর 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। সব পয়গম্বরেরা, আল্লাহর অগণিত ফেরেশতারা আসমান থেকে নেমে এসে পয়গম্বরের পিছে নামাজ আদায় করেছিলেন। হাদিস শরীফে এসেছে, ফাজিনাল মুয়াজ্জিন সুম্মা সাল্লা রাকাতাইনি ইমামান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। নবী বললেন, জিবরিল
জিবরিল এত সব লোকজন এই রাতের বেলা কারা? এখানে কি পাইকারি বাজার টাজার চলে নাকি? ভোরবেলা পাইকারি সবজি বাজার টাজার হয় না, মাছের বাজার? এখানে কি বাজার চলছে নাকি? জিবরিল বলে লা ইয়া আখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখানে কোনো মাল কেনাকাটার বাজার নয়। বলে এত লোকজন কেন? জিবরিল বলেন আপনার আগমন উপলক্ষ করে আল্লাহ কবর থেকে সব পয়গম্বরকে ছুটি দিয়ে দিয়েছে। আল্লাহর রহমতে ফেরেশতারা দলে দলে নেমে এসেছে, আপনার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করবে। নবী বললেন এত ফেরেশতা এত নবী যখন এসেছে আপনি ইমাম হন, আমরা ইক্তেদা করে নামাজ আদায় করি। জিবরিল বললেন পয়গম্বর এতদিন মনে মনে ধারণা করতাম সবার থেকে আমার মর্যাদা সম্মান আল্লাহ বেশি দিয়েছেন, কিন্তু আল্লাহ আজকের এমন একটা দায়িত্ব আমার কাঁধে চাপিয়েছেন, দায়িত্ব পালন করতে যেয়ে দেখলাম আপনার পায়ের তলার ধুলার থেকেও আমার জীবের দাম কম। আপনার পায়ের তলার ধুলার থেকেও আমার জীবের দাম কম। এজন্য আমার পক্ষে ইমামতি মানাবে না, আপনার প্রেজেন্ট আপনার হাজিরায় আমার জন্য ইমামতি মানাবে না। ইমাম হবেন আপনি, মুক্তাদি হব আমরা সবাই। নবী বললেন জিবরিল সঙ্গে আযান ধ্বনি দিলেন আর ফেরেশতারা পয়গম্বরেরা কাতারে দাঁড়িয়ে গেল ওই মসজিদে আমার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ার জন্য। নবী বললেন আমি ইমাম হয়ে গেলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। এই মসজিদে বর্তমান 2,75,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে। আপনাদের মসজিদে থেকে ছোট তো নাকি? 2,75,000 মানুষ একসঙ্গে এই মসজিদে নামাজ পড়তে পারে। এই মসজিদটির ভিত গেড়েছিলেন পয়গম্বর দাউদ নবী, বাকি কাজ শেষ করেছিলেন তার কনিষ্ঠ বেটা সুলাইমান নবী। মরণের পরও দাড়িতে লাঠি ঠেকিয়ে 6 মাস চোখ আলগা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জেনারা বলে হুজুর বাড়িও যায় না, খিদেও লাগে না, বিবি বাচ্চার কথা মনেও করে না, শুধু কাজ দেখতেছে একটা না, ফাঁকি দিস না, রাত দিন 24 ঘন্টা কাজ চালা। 24 ঘন্টা কাজ চালিয়ে মসজিদ কমপ্লিট হলো। জেনারা বলে আর কিছু করতে হয় কি? হুজুরকে একটু জিজ্ঞাসা করি, যদি আর কিছু করতে হয় তো একবার করে দিয়ে চলে যাই। বিবি বাচ্চার মায় আবার আসতে কত লেট হবে, একেবারে কাজ কমপ্লিট করে দেয়। এ বলে তুই যা, ও বলে তুই যা, কারণ হুজুরের কাছে গেলে আবার চাবুক খাওয়ার ভয় রয়েছে। এই জন্য কেউ আসতে চায় না। শেষ পর্যন্ত জেনারা যুক্তি করে বলল মরি সবাই মরব, বাঁচি সবাই বাঁচবো, চল আমরা যাই। একদল বলছে হুজুরের চোখ আলগা করে ঘুমানোর ট্রেনিং রয়েছে, ও চোখ আলগা করে রয়েছে মনে করছে ঘুমাচ্ছে, আসলে তা না, চোখ আলগা করে ঘুমাচ্ছে আর আমাদের কাজ করাচ্ছে। চল ঘুম ভাঙাই। কাছের কাছে এসে বলে হুজুর আর কিছু করতে হবে? হুজুর ডাক শোনে না। যারা বলছিল চোখ আলগা করে ঘুমানোর ট্রেনিং আছে বলে প্রমাণ হলো ও চোখ আলগা করে ঘুমাচ্ছে। ওরা বলে ঘুমাই যদি তাহলে একটু গায়ে হাত দিয়ে নাড়া দিয়ে ঘুম ভাঙা। গায়ে একটু হাত দিয়ে নাড়া দিয়েছে, হুজুর বেয়াদবি নেবেন না, একটু ঘুম ভাঙেন, কাজ কমপ্লিট হয়ে গেছে মসজিদের। 2,75,000 মানুষ নামাজ পড়তে পারে সেই মসজিদ কমপ্লিট করেছে চাতল সমেত। আপনি একটু ঘুম ভেঙে উঠুন। যেই হাত নাড়া দিয়েছে হুড়মুড় করে লাঠি ভেঙে পড়ে গেছে। লাঠি ভেঙে যেই পড়ে গেছে জেনারা বলে মার ফরজ হয়ে গেছে, কারণ হুজুরের ফেলে দিয়েছি দেশের বাদশারে আর রেহাই আছে, মার তো ফরজ হয়ে গেছে। পিছনের জেনারা বলছে কি হয়েছে? বলে মার ফরজ হয়েছে। বলে কারণ কি? বলে গায়ে হাত দিয়ে ঘুম ভাঙাতে যে হুড়মুড় করে হুজুর ভেঙে পড়ে গেছে, না জানি বডিতে কত কষ্ট দর লেগেছে। জেনারা বলে একটু দেখ, ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখে 6 মাস আগে মরিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সামনে জেনারা তো কান্না শুরু করেছে, পিছনের জেনারা বলছে মার শুরু হয়ে গেছে। ওরা বলে লাই আখি, মার শুরু হয়নি। বলে কাঁদছ? বলে হুজুর মরেও গেছে আর আমাদের খাটিয়ে মেরেও গেছে, এই দুঃখে কাঁদছি আমরা। সেই মসজিদে নামাজ আদায়ের পরে মসজিদের চাতল থেকে উদ্যোগগণ ভ্রমণ শুরু হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার আল্লাহর সঙ্গে দিদার করতে যে একের পর এক 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় যে পৌঁছালেন, ওখানে যে গাড়ি পাল্টালেন, নতুন একটা গাড়ি চাপলেন, যে গাড়ির নাম রফ। এই গাড়ি চেপে মাবুদের দরবারে গেলেন, আল্লাহ সামনে নিয়ে নবীকে বসে গল্প শুরু করলেন। সিরাতের কেতাব এসেছে, একটি কেতাবের নাম স্বামী কেতাব, একটি কেতাবের নাম জামে সগীর। ইসলাম শরীয়তের 2টি দামি কেতাবে লেখা হয়েছে আল্লাহ তার নবীকে সামনে বসিয়ে নিয়ে গল্প করতে করতে সময় দিয়েছিলেন 27 বছরের লম্বা মেয়াদ। কতটা বললাম? পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকলো 1 রাত, আল্লাহ নবীজির জন্য সময় দিলেন 27 বছরের লম্বা মেয়াদ। আল্লাহ পারে না
গাডার গাডার টানলে লম্বা হয় না, চাম চাম গাডার, গাডার টানলে যেমন লম্বা হয়, আল্লাহ রাত টেনে লম্বা করে দিলেন। দুনিয়ার মানুষ এক রাত ঘুমাও, নবীজির জন্য আমি একটু গাডারের মতো রাত টেনে লম্বা করে দিলাম। এক রাত 27 বছর লম্বা মেয়াদ করে পয়গম্বরের সাথে নিয়ে আল্লাহ গল্প গুজব করে আবার বললেন ইজহাবেলার দুনিয়া, ও পয়গম্বর পৃথিবীতে চলে যাও। এই রাতের শেষ ভাগে নবী বোরাকের পিঠে চেপে 7টা জাহান্নাম দেখলেন, 8টা জান্নাত দেখলেন। এই জান্নাত জাহান্নাম দেখিয়ে ঘুরিয়ে মক্কার কাবার চাতলে যখন এসেছেন, এসে দেখে অজু করা পানি তখনও গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। নবীর অজু করা পানি তখনও গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আমার আল্লাহ সব পারে না, পারে না, আল্লাহ সব পারেন। মক্কাবাসীদের তথ্য দেয়া হলো, গত রাত্রে আমি মাহবুদের দেখে এসেছি। ওরা বলে মোহাম্মদ তুমি কিরাম দেখলে, আল্লাহ কেমন দেখলে? বলে নূরে তাজলের চেহারার মাহবুদকে দেখেছি। শুধু তাই নয়, পৃথিবীর 3টে দেশ আমি এক রাত্রে ঘুরেছি। বলে কোথায় কোথায়? বলে বাইতুল মুকাদ্দাসে গেছি, আমি মাদানের দেশে তুল পাহাড় দেখেছি। মক্কাবাসীরা আমি ইয়াসরিবের দেশে গেছি। ওরা বলল মোহাম্মদ বাইতুল মুকাদ্দাস আমরাও দেখতে গেছি, দ্রুত ঘোড়ার পিঠে গেলে ফিরে আসতে 1.5 মাস লাগে। আর এক রাত্রে তুমি গেলে কি করে? বাইতুল মুকাদ্দাস দেখে ফিরে আসতে দ্রুতগামী ঘোড়ার পিঠে উটের পিঠে 1.5 মাস সময় লাগে, একটুখানি রাস্তা না। আর এক রাত্রে তুমি গেলে কি করে? নবী বলছেন আল্লাহ নিয়ে গেছে। তাই বলে ফাজলামি পাগলামি আর করো না, চিল্লাই বলে নওয়াজুবিল্লাহ। ওরা বলল মোহাম্মদ তোমার বিশ্বাস করবে মেয়েরাজ বাইতুল মুকাদ্দাস দেখে এসেছো, বিশ্বাস করবো। বাইতুল মুকাদ্দাসের দরজা কটা, জানলা কটা, গম্বুজ কটা, উপরে উঠতে গেলে সিঁড়ির ধাপ কটা, বলো। নবী বলেন আল্লাহ আমি তো দরজা গুনতে যাইনি, জানলা দেখতে যাইনি, গম্বুজ দেখতে যাইনি, আমি গেছি নামাজ আদায় করতে, যাতে আমার যাওয়ার পথে কোনো বাধা বিঘ্ন না ঘটে। ও আল্লাহ এখন ওরা জানতে চাইছে দরজা কটা, জানলা কটা, সিঁড়ির ধাপ কটা। আয় আল্লাহ আমি তো জানি না। আল্লাহ বলছেন ও হাবিব ওয়ালা তাহজান ওয়ালা তাখাব ইয়া আইয়ুহান নবী, কোনো ভয় নাই, চিন্তা নাই, যারা আমার হয় আমি তাদের হয়ে যাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে লোকটি আমি আল্লাহ আমার হয় আমি আল্লাহ তাদের হয়ে যাই, কোনো চিন্তা নাই। ইজহাবিয়া জিবরিল আলাদ দুনিয়া, এই জিবরিল তাড়াতাড়ি পৃথিবীতে যাও, প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাস ওইখান থেকে উঠিয়ে নিয়ে আমার নবীর সামনে হাজির কর। আল্লাহর জন্য সব সম্ভব কিনা? আল্লাহ বললেন বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইনের জেরুজালেম থেকে উঠিয়ে নিয়ে মক্কা নগরীতে আমার নবীর সামনে হাজির কর। নবী দেখবে আর বলবে, একটা তথ্য যেন মিথ্যা না হয়, কারণ একটা তথ্য মিথ্যা হলে মক্কার শত্রু আমার নবীর নবী বলে মানবে না। জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাস উঠিয়ে নিয়ে নবীর সামনে ধরেছেন, ধরে বললেন পয়গম্বর দেখুন আর টপ টপ করে বলুন। পয়গম্বর বলে দরজাই কটা, জানালাই কটা, সিঁড়ির ধাপেই কটা। ওরা হা বলে মোহাম্মদ যা তথ্য দিচ্ছে সব তো ঠিক, সব তো তথ্য ঠিক। আল্লাহ বললেন আমার যারা হয় আমি তাদের হয়ে যাই, তাদের পৃথিবীর কোনো মানুষের সাহায্যের প্রয়োজন নাই। আমার ভাইরা দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে। আল্লাহ আবার 4 চক্ষের মিলন ঘটালে আবার আলোচনা করার প্রয়াস পাবো। দেখতে দেখতে 12:30 হয়ে গেছে। কর্তৃপক্ষ ছেলেরা একটু বোঝা চাপিয়েছে আমার ঘাড়ে। বোঝা বলতে আপনারা বুঝতে পারছেন, এ জলসা এবছর হয়ে গেল, আগামী বছর আর হবে না, বন্ধ হয়ে যাবে।